আসসালামু আলাইকুম। তো আসলে আজকে দেখতে পারবেন যে সৌদি আরবে একটা পুলিশের ক্ষমতা এবং বাংলাদেশি ১০০ পুলিশের ক্ষমতা তাও সমান হবে না। আসলে কথাটা কেন বললাম, কি হইছে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে যদি থাকেন সাথে তাহলে দেখতে পারবেন। হয়তোবা যে কালো পোশাক এবং সাদা পোশাক এই দুজন হচ্ছে পুলিশ। তো হয়তো কালো পোশাকের উপরে ওই যে সাদা পোশাক ওনার র‍্যাংক। তো এখানে কিন্তু আসার একটাই কারণ, ওনারা চলে আসছে মূলত প্রতি শুক্রবারে মানে মসজিদের সামনে এখানে বাজার বসে। তো সেই বাজার নিয়ে আসে আমাদের মতো বাঙালি অথবা ইন্ডিয়ান বা পাকিস্তানি বিভিন্ন দেশের লোক, তবে বাঙালি এবং ইন্ডিয়ান এই দুই কান্ট্রির লোক বেশি। তো এখানে সৌদি আরবে সম্পূর্ণ কিন্তু এগুলো নিষিদ্ধ, কিন্তু এরপরেও এগুলো এরা শুনে না। পরবর্তীতে হয়তো মাঝে মধ্যে পুলিশ আসে যায়, তারপরে তারা শুনে না, কারণ আমাদের বাঙালি বলে কথা। তো আজকে হয়তো সম্পূর্ণ ভিডিওতে দেখতেই পারতেছেন যে এরা কি করতেছে। সর্বপ্রথম যখন আসছিল তখন আসলে আমি ছিলাম না, আমি নামাজ পড়ে বের হয়েছি, কিন্তু সুন্নত পড়ছি এই জন্য পাইনি। তো এসে দেখি মূলত যারা এখানে বাজার বসছে নিয়া, এরাও মানে যারা ক্রেতা এবং বিক্রেতা মিক্স হয়ে গেছে, যেন না ধরতে পারে। তো কপাল ভালো, কাউকে ধরতে পারে না, সাথে সাথে মিক্স হইয়া আমি যেখানে বসে মানে দাঁড়িয়ে ক্যামেরা করতেছি, এখানে এই যে মানে বিক্রেতা এখানে দাঁড়িয়ে এরপরে হয়তো দেখতেছে কাহিনীগুলো যে কি করতেছে। তো সম্পূর্ণ মূলত আসলে আমার ভিডিওটা করতে হয় চুরি করে, যেন না বুঝতে পারে সম্পূর্ণ ভিডিও করা নিষিদ্ধ। তাই তো যে কথায় ছিলাম, এই তামসা কাণ্ডগুলো দেখতেছে যে আসলে এই মানে এই যে বাজারগুলো এগুলো কি করতেছে। তবে অলরেডি কিন্তু পুলিশে একজনে নিয়ে এরপরে চলে যাইতেছে। তো উনি আসলে ওইদিকে গেছে, আর একজন যে মেইন উনি কিন্তু এখনো এখানে আছে। তো সর্বশেষে আসলে দেখি কোথায় কি হয়। এখনো কিন্তু দেখতে পাইতেছেন অনেক লোকজন আছে দাঁড়ানো এবং বাজার উঠাইতেছে। অন্য কোনো লোকজনে ধরতেছেও না, আর পাশেও যাইতেছে না। শুধুমাত্র একজন পুলিশ এবং সাথে একজন, এই দুজনের ক্ষমতাটা আজকে একটু দেখতেই পারলেন। তো সম্পূর্ণ বাজারটা আসলে উঠিয়ে কি করে দেখি, হয়তো আমাদেরকে বিলিয়ে দেয় না নিয়ে যায় সেটা একটু দেখব। আর এই হচ্ছে সেই মসজিদটা যেখানে নামাজ পড়ে আমরা সামনে বের হই, মানে যেখানে বসে বাজার মিলাই। তো এখন আসলে উনি বাজারগুলো বর্তেছে, জানি না আসলে কি করে। এখন হয়তো দেখতে পারবেন মানে এই মাত্র যে পুলিশটা গেছে উনি কিন্তু ঘুরি দিয়ে এরপরে আবার আসছে। হয়তোবা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন, দেখতে পারবেন যে কি অবস্থা। আমি এখন যাব তার সামনে, এরপরে দেখব আসলে কতটুকু কি আপনাদের মাঝে তুলে ধরতে পারি, সম্পূর্ণ আসলে দেখানোর চেষ্টা করব। সৌদি আরবে ভাই আসলে এগুলো মূলত একদম নিষিদ্ধ, যার জন্য মূল মানুষ শুনে না, কিন্তু তারপরও এসে যখন মানে ধরে নিয়ে যায় বা পুলিশ আসে, সাথে সাথে সবাই নিশ্চুপ, মানে কারো কোনো ক্ষমতা নাই কথা বলার। বাংলাদেশ হলে তো মনে করেন পিটিএ মাইরিয়া বা ঘুষ দিয়ে বিভিন্ন সিস্টেম করে কিন্তু তারা পাস। এখন আমি মূলত চুরি করে পকেটে ফোনটা রেখে এরপরে যেতেছি। এখন যে সামনে পুলিশটা আসছে আবারও ঘুরি দিয়ে তার কাছে, হয়তো বাজার দেখতে পারলেন যে গাড়িতে রাখছে। আর পুলিশ এই হচ্ছে মানে গাড়ি নিয়ে এরপরে আবার চলে আসছে। আমি একটু ঘুরে এরপরে আবার দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে সৌদি আরবের পুলিশের গাড়ি, এবং পুলিশ তো দেখতেই পারছিলেন হয়তো। এখন সে গাড়ির ভিতরে বসা আছে, আর এইমাত্র হয়তো ফোন দিছে, জানি না কি বললো ফোনে। যাই হোক, এদের ব্যাপার। তবে সৌদি আরবে ভাই যারা বাজারঘাট নিয়ে বসেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। আর সৌদি আরবের বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে ফাইট দ্য সিচুয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।